the effect of any direction for re-examination at this stage would have a dissimilar impact upon the appointees. Any such direction for re-examination would fail to secure fair play in action. A job taken away after about 9 years of service would indisputably cause insurmountable inconvenience to the appellates, and their survival along with their family members would be at stake. In such circumstances, and considering the enormity of the impact, we are not inclined to uphold the cancellation of appointment of 32,000 teachers who have worked in the post for a long period. For the reasons as discussed, the judgment impugned is set aside and all the appeals and the connected applications are disposed of. নমস্কার, আমি বিপ্র আনকাট বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দেখলেন বন্ধু, হাইকোর্টে প্রাথমিক শিক্ষকদের বিচার চলাকালীন দৃশ্য। আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষকদের যে চাকরি নিয়ে বিচার প্রক্রিয়াটা চলছিল তার রায় ঘোষণা করেছে। সেখানে রাজ্য সরকারের এই শিক্ষক নিয়োগ কাণ্ডে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু রায়টা অন্যরকম হয়েছে। এর আগে সুপ্রিম কোর্ট বা সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল সেই রায়টাকে খণ্ডন করে আজ চুরি হলেও দুর্নীতি হলেও তাদের পরিবারের কথা ভেবে মানবিকতা দেখিয়ে তাদের চাকরিটাকে বাতিল না করে তাদের চাকরিতে বহাল রাখা হয়েছে। এবং এই চাকরি দুর্নীতিকাণ্ডের তদন্ত যেমন চলছিল তেমনই চলবে, কিন্তু কারোর চাকরি যাচ্ছে না বলে রায় দান করেছেন। এরকম এক অসম্ভব একটা রায় যেটা নিয়ে ইতিমধ্যেই তরুণজ্যোতি তেওয়ারি আইনজীবী তিনি সুপ্রিম কোর্টে যাবেন বলেছেন, এবং সুপ্রিম কোর্টে গেলে এই রায় টিকবে না সেটাও আমরা বুঝতে পারছি। কেননা এর আগে এসএসসি মামলায়, সেখানেও শিক্ষক নিয়োগ মামলায় যে 26,000 চাকরিজীবীদের মামলাটা ছিল, সেখানে আমরা দেখেছি একই জিনিস, একই সমস্ত কিছু হওয়া সত্ত্বেও সেখানে 26,000 জনের চাকরি চলে গিয়েছিল। একইভাবে প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রেও আলাদা কিভাবে হয় রায়, এটা কখনোই সম্ভব নয়। তাই মনে করা হচ্ছে সুপ্রিম কোর্টে গেলে এই রায় কোনোভাবেই টেকা সম্ভব নয়। এই 26,000 শিক্ষকের ক্ষেত্রে যে রায় এসেছিল এই প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির ক্ষেত্রে, যে 32,000 নিয়োগ রয়েছে, 32,000 শিক্ষকের চাকরিও অনুরূপভাবে বাতিল হবে বলে অনুমান করা হচ্ছে। দেখা যাক পরবর্তীতে সেই কাণ্ড আমরা দেখব। হ্যাঁ, আজ এই রায় বেরোনোর পরে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের নেতারা বিভিন্ন রকম বক্তব্য রাখছেন। মুখ্যমন্ত্রী যেমন বলছেন এই রায়ে তিনি খুশি, তিনি এই প্রাথমিক শিক্ষকদের চাকরিতে বহাল রাখতে চেয়েছিলেন, সেটা সম্ভব হয়েছে ইত্যাদি। তা তিনি কতদিন বহাল রাখতে পারবেন জানি না, আপাতত বহাল রাখতে পেরেছেন। এই যে মানবিকতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দেখিয়েছে, একই মানবিকতা দেখিয়ে তাহলে বলতে হয় 26,000 শিক্ষকের নিয়োগ দুর্নীতির জন্য যে বাতিল করা হয়েছিল তারা কি দোষ করেছিল, তাদেরকেও তাহলে আবার নিয়োগ করা হোক। একইভাবে বলতে হয় বিভিন্ন জেলখানায় বিভিন্ন কয়েদি রয়েছে, বিশেষ করে খুনের আসামি থেকে শুরু করে বিভিন্ন আসামি, তাদের পরিবারগুলো তাহলে কী দোষ করেছে, সেই পরিবারগুলোর কথা ভেবে সেই সমস্ত খুনি আসামিদেরকে মুক্তি দেওয়া হোক, তাহলে তাদের পরিবারগুলো বেঁচে যাবে। যেভাবে এই প্রাথমিক শিক্ষকদের পরিবার বাঁচানোর কথা ভেবে দুর্নীতি হলেও, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলেও তাদের চাকরিতে বহাল রেখেছেন, একইভাবে সেই সমস্ত আসামিদেরকে ছেড়ে দিয়ে এবং 26,000 শিক্ষকের চাকরি ফিরিয়ে দিয়ে সেই মানবিকতা দেখানো হোক তাদের পরিবারের সাথেও, এটা সাধারণ মানুষ বলছে। তাই
আগামী দিনে কি হয় সেটা আমরা দেখতে থাকব, নজর থাকবে পরবর্তী দিনে কি হচ্ছে, সুপ্রিম কোর্টে গেলেও সুপ্রিম কোর্টের রায় কি আসছে সেটার দিকে আমাদের লক্ষ্য থাকবে, নজর থাকবে। সেই মতো আপনাদেরকে জানাবো পরবর্তী সময়ে। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।